অমিতাভ প্রহরাজকে নিয়ে বৈখরি ভাষ্যের বৈখরির বেবি এই সংখ্যাটি থেকে আমরা এই সংখ্যাটির সম্পূর্ণ পরিচয় পর্ব দিয়েছি এবং অমিতাভকে বা বেবিকে নিয়ে যে তাদের কাজকর্ম তারও একটু পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। পত্রিকাটির ২৭তম বর্ষের প্রথম সংখ্যা এটি। আপনারা সংগ্রহ করে নিয়ে পড়লে অমিতাভ সম্পর্কে আরও বিস্তৃতভাবে পরিচিত হবার সুযোগ পাবেন। আমি আজকে অমিতাভর উপর উমাপদ করের কয়েকটি কথা উল্লেখ করব, তারপর আসব অমিতাভর কয়েকটি কবিতার পাশের ভেতরে। উমাপদ কর লিখছেন, ব্যবহারিক জীবনে সে যথেষ্টই কাঁচা, পাকা ঝুনো বলতে পারি না, মিলে যাচ্ছে। লেখালেখির ক্ষেত্রটা এটা অবশ্য মানা যায় না, সেখানে আমি তেমন ইম্যাচিউরিটি কিছু দেখতে পাই না। কিন্তু ব্যক্তি জীবনে সে নবিশ, নয়তো এত দ্রুত ক্ষয় হয়তো সম্ভব হতো না। জীবনকে চালিত করার ক্ষেত্রে নানা অসঙ্গতি, অনৃত ভাষণ, ক্রমাগত পেশা জীবনের পরিবর্তন, অনেক ক্ষেত্রে শিশুবৎ আচরণ সবই এই ইমিউচুরিটির অঙ্গ। শেষে চরম এক বক্তব্য, বাট আই অ্যাম ফান। সে এক মজা হিসেবে নিজেকে দাবি করে। হ্যাঁ, মজাই তো। এই মজাকে সে জীবনভর বয়ে গেছে লেখালেখিতে আর যাপনে। আমি সহমত। এরপর উমাপদ কর, আমাদের উমাদা আবার লিখছেন, বেবির সঙ্গে আমার পরিচয় ঘটিয়ে দিয়েছিল বারিন ঘোষাল দাদা, সম্ভবত 2005-06 বইমেলায়। তারপর তা নানাভাবে বিস্তারিত হয়, আবার সংকুচিতও হয়, আবার সমান্তরালও চলে, নিভে যায়নি কখনো। শুধুমাত্র বছরখানেক ছাড়া, যে সময়টা সে স্বেচ্ছা আত্মগোপনের ব্যবস্থা নিয়েছিল। না, আমি স্মৃতি রোমন্থনে মোটেই যাব না। টুকরো টাকরা কয়েকটা ঘটনাক্রম উল্লেখ করব, শুধু তাকে বুঝতে আর বোঝাতে। এই ব্যক্তি অমিতাভকে বুঝে ওঠাটা খুব জরুরি। তবে কিনা তার কবিতার ভেতরে সঙ্গতি অসঙ্গতির বিষয়গুলোকে খানিকটা হয়তো ছুঁতে বুঝতে ধরতে পারা যেতে পারে। এখানে উমাপদদা 3টে ঘটনার উল্লেখ করেছেন। সেই 3টে ঘটনা উল্লেখ করে আমরা এবার অমিতাভর কবিতায় যাব। প্রথম ঘটনা, একবার কলকাতা বইমেলায়, যেবার সল্টলেক স্টেডিয়ামে মেলা হয়েছিল, যেখানে গ্যালারির মতো ছিল, সেখানে বসে অনেক কথা হচ্ছিল। বক্তা বেবি, আমি শ্রোতা এবং নিবিষ্ট। মাঝে মাঝে 2-1 পরিচিতর মুখ, সামান্য 2-4টে কথা, আবার তাঁর অনর্গল। পান করছিল সে, কিন্তু বক্তব্য স্পষ্ট, প্রত্যয়ে উজ্জ্বল। কথা হচ্ছিল বৈখরি ভাষ্য নিয়ে, তার ভাবনা, চিন্তন, সাহিত্যবোধ, প্রীতি, রূপায়ণ আর নিজস্ব লেখালেখি ইত্যাদি। একসময় শেষ এবং যে যার মতো চলে যাওয়া। পরদিন মেলায় এসে বারিন্দার কাছেই খবর পাই, গতকাল বেবি অতিরিক্ত মদ্যপান হেতু সেই গ্যালারির বটমে ঘাসে শুয়েছিল সারা রাত। 2 নম্বর ঘটনা, একবার 2013 কি 2014 ভালো পাহাড়ে কবিতা উৎসবে আমরা হাজির ছিলাম মাত্রই কয়েকজন। যতদূর মনে পড়ে, অমিতাভ, সৌভিক দত্ত, সব্যসাচী হাজরা, সৌম্য ভট্টাচার্য আর আমি। আর বারিন্দা ও কমলদা তো ছিলেনই। পিঠে একটা কালো ব্যাগ, ওজন প্রায় 15 কেজি, তাতে উপনিষদ সহ বেশ কিছু বই, আর ল্যাপটপ থেকে লাল সুতো পর্যন্ত। বললাম, এত ভার বও কী করে? বলল, অভ্যাস হয়ে গেছে, বই না থাকলে ফাঁকা লাগে। বললাম, দা তো একটা ছবি নি। মুহূর্তে মুখে একটা লম্বা সিগারেট নিয়ে পোজ দিল। দুপুরে ভাত খাওয়ার আগে যে আড্ডাটা হয়, তার প্রায় গোটাটাই জুড়ে অমিতাভ বলেছিল ল্যাটারাল থিঙ্কিং নিয়ে তার ভাবনার কথা। সেই বলছিল, বারিন্দা সহ আমরা শ্রোতা ছিলাম। তা মিনিট 40 তো বলেই ছিল। ভালো পাহাড়ে সে তার অন্য ব্যাপার বইটি আমাকে উপহার হিসেবে দেয়। আর 3 নম্বর আরেকটি ঘটনা, সে বছরই কিছুদিন পর আমি তার অন্য ব্যাপার নিয়ে প্রাথমিক মতামত জানাই ইমেলে, কিছুটা বড় করে। পরে সে জানায়, কি উপহার পাঠালে গো, 2বার পড়ে ফেললাম, কিছুক্ষণের মধ্যেই ফোন।
উমাদা, তোমার এই লেখাটাই লিখিতভাবে আমার এই বইয়ের প্রথম পাঠ প্রতিক্রিয়া। ভালো লেগেছে গো। তোমরা প্রশ্রয় দাও বলেই সাহস আরও বেড়ে যায়। হাসি ইত্যাদি। এই ছিল অমিতাভ প্রহরাজকে নিয়ে তথা বেবিকে নিয়ে উমাপদ করের অল্প দু একটি মন্তব্য। আজকে অমিতাভর একটা সিরিজ কবিতা পড়ব। হারুন অল রশিদ, একটা সিরিজ কবিতা। বৈখরি ভাষ্য 2001-তে এই বই কবিতাগুলি প্রকাশিত হয়েছিল। সেখান থেকে আমরা হারুন অল রশিদ এই কবিতাগুলি, যেগুলি সংখ্যার দ্বারা চিহ্নিত 1, 2, 3, 4 করে, সেগুলি আমরা একটি একটি করে পড়ব মানে পড়ার চেষ্টা করব। খানিকটা পড়বো, খানিকটা পড়তে পারবো না, খানিকটা বুঝবো, খানিকটা বুঝতে পারবো না, খানিকটা ছোঁবো, খানিকটা ছুঁতে পারবো না, বা অনেকটা ছুঁতে পারবো না, অনেকটা ধরতে পারবো না, এরকম করে পড়া। 1 নম্বর, এই দোটানায় এক ফুল এনে রাখে হারুন। ঘরে থাকে না থাকে তবুও এক হলুদ বসে থাকে। এক হলুদ বসে থাকে চিরকাল চৌকাঠ পেরিয়ে, আর হারুন পা রাখলেই কি এক মাখামাখি অবস্থা। কি যে বোঝে কি না বোঝে, কাকে বলে চৌকাঠ, কি বা পথপানে চেয়ে থাকা। সবই শেষে সেই অকারণ গতি আর ভাগফলে ভেবাচাকা বুদ্ধুরাম নেবা হওয়া, যে কোনো জেগে ওঠা। 2 নম্বর, হামামে গেছেন চাঁদ আর তোমরা বলো অস্তরাগ। হামামে গেছেন চাঁদ আর তার পড়ে থাকা সংকোচ কুড়োতে কুড়োতে ফুটপাত চিরকাল আড়াল হয়ে গেল। মধ্যরাতে হারুন দুহাতে সজোরে আঁকড়ে ধরে ফুট চেঁচিয়ে বলে, গোসলে গেছেন চাঁদ, শালা তোমরা বলো চন্দ্রগ্রহণ। 3 নম্বর, হারুন আঁকড়ে ধরল ফুট আর 2 হাত পা গলিয়ে বেমালুম পড়ে ফেলল একটা ফুটপাত। এরপর টিলার ওপরে প্রস্থান উদ্যত মেঘ, টহলদারির মুখে দেখে নেয় বস্ত্রহীন পথ। ফুটপাথহীন ছলাকলা শৃঙ্গারে আপ্লুত। হারুন পড়ে ফেলল একটা ফুটপাত, আর হারুনের চারপাশে কত হুড়ি পড়ি নটি। 4 নম্বর, দিলখুশ হারুনের পাশে গুটিসুটি বসেছে বিষাদ। কিছুদিন পরে উড়ে চলে যাবে হারুন, ছুটে যেতেও পারে রানওয়ে দিয়ে ওড়ার চেষ্টায়। বিষাদের কাছে ওড়া ও ওড়ার চেষ্টা সবই একাকার। হারুনের কোনো এক আয়নার মতো, তবুও ওড়ার আগে বলে দেবে হারুন, আয়নার কাছে সব লোক সৎ, সব লোক নিজ মুখে আলপনা খোঁজে, দুঃখ পায়, ফিরে যায় ঘরে। বলে দেবে হারুন, আর বিষাদ যেন কোনো ডানা হয়ে আছে হারুনের সাথে, সংকোচে ছটফট করে ছুটে যাবে হারুন রানওয়ে বা তারও পরে কিছু। ওরে কি না ওরে সে তো বধূটির মনের কথা। হারুন অল রশিদের 5 নম্বর লেখাটি। ঘরের কাছে আলগোছে বসেছে হারুন। ভেবে যাচ্ছে এটা ঘর না দোলনায় বসা কোনো ক্রিয়াপদ। দুলে যাচ্ছে কৃত ধাতু, যেন অতীত পরম্পরা। ভেবে যাচ্ছে হারুন এটা ঘর না শুধু নির্বিকার আলো জ্বলে থাকা, অন্তত খোঁয়ারিতে। ধুনকিতে হারুন মাঝ রাস্তায় জাগতে রহো বললেই অট্টালিকা হাসি মুখে ঝাড়বাতি হয়ে গেল কারা। হারুন আলো দেয়। 6 নম্বর, সমুদ্রে ছিল তার ঘর আর পাহাড়ে স্কুল। সমুদ্রে ছিল তার ঘর আর পাহাড়ে স্কুল, এই বলে কত মেয়ে জুটিয়েছে ছাতাটির নিচে। হারুনের ছদ্মবেশ ছাতা, বা ছাতাটির প্রকৃত অর্থ হারুন। মেয়েদের সাথে বলে চলে ঝঞ্ঝাট আর তুষারের কথা।
গোপনে হরেক জাতি নারী বা পুরুষ প্রবলভাবে বিপন্ন হতে চায়। সমুদ্রে ছিল তার ঘর, পাহাড়ে স্কুল। 7 নম্বর, ভাঙা ঘাট পেয়েছে হারুন, খুঁজে ফেরে জল, সতত সহজ কাজ জলের খোঁজাখুঁজি করে। সব লোকে বা বন্ধ ঘরে ভাবে, আমি মেঘমল্লার না সমুদ্র পিয়াসী কোন প্রাণী। ভাঙা ঘাট পেয়েছে হারুন, খুঁজে ফেরে জল, সতত সহজ কাজ জলের খোঁজাখুঁজি করে। সব লোকে বা বন্ধ ঘরে ভাবে, আমি মেঘমল্লার না সমুদ্র পিয়াসী কোনো প্রাণী। ভাঙা ঘাট পেয়েছে হারুন, ঠায় বসে আছে, নাগালে রয়েছে হ্রদ, জলকেলি জলটিরও পড়ে। অনেক সময় সব বক্তব্যের কন্টিনিউয়েশনকে উদ্ভটভাবে ভেঙে দেওয়া হয়েছে। এখন এটা তার পরীক্ষা নিরীক্ষামূলক কাজ, পাঠককে বিভ্রান্ত করা বা হতচকিত করা বা পাঠক গড়গড় করে পড়ে যাবে এটা না হতে দিতে চাওয়া, এরকম বিভিন্ন মানসিকতা তার মধ্যে কাজ করতে পারে। অনেক পরীক্ষা নিরীক্ষামূলক কাজের মধ্যে এমনটা দেখা যায় যে পাঠক যেন হঠাৎ করে আটকে যান, পাঠক যেন কি পড়ে এলেন সেটা আরেকবার পেছন থেকে আরেকবার যেন পড়ে আসেন, পড়ে এসে যেন তিনি বুঝে নেবার চেষ্টা করেন। আর গড়গড় করে পড়ে গেলে পাঠক কোথাও আটকালেন না, পাঠক তাহলে চিন্তিত হবার অবকাশটা পাবেন না। এইটা 8 নম্বর, তাকে ভাবল নকশা কোন এক, আর সেও বহু বর্ণ বহু দিক নিয়ে হারুনের কাছে এসে চেয়ে নিল ছদ্মবেশ। তারপর মগন গহন রাতে শহরে শহরে ঘোরা। শহরে শহরে ঘোরা। পরচর্যা মেঘে ভেসে যায়, যেন নাটকের শুরু, ঝম বাজনা। দর্শকেরা ভেবে নিল তাকে অনুপম অভিনয়, বা বলা ভালো হেঁটে যাওয়া 4 পায়ে। তাকে ভাবল নকশা কোনো এক। ভেলকিবাজি ঘুম থেকে তুলে দিল হারুন, উন্মাদে লেগেছে তারা জানলা ঠেলে যায়। হারুন অল রশিদ 9 নম্বর, ঘুমের সাথে সমকোণে হারুনের বাড়ি, ওই ধারে উৎসব রোশনাই, ওধারে ঢেউ বয়ে চলে, সবই একমুখে চলা ঠমকি দেমাকি গতি। এক্কাগাড়ি বয়ে নিয়ে যায় শঙ্কা আকাঙ্ক্ষা যতদূর। সমকোণে হারুনের ঘর, হারুনের ছুঁচো বা ইঁদুর একসাথে পুণ্যলোভে বেড়ে চলে। পুণ্য বিমুখ এক উদাসীন গৃহসুখদাস, কৌতূহলী বছরের শেষে বা শুরুতে একই থাকে। হারুনের ঘর পা না ধুয়ে ঢুকে যায় অনায়াসে। কে আছে হারুনের কাছে? শুধু জর্দাগন্ধ রাত ফুলে ফুলে ওঠে। সব কিছুই একটু লক্ষ্য করার বিষয়। হারুন পা ধুয়ে ঘরে ঢুকছে ব্যাপারটা এমন নয়, হারুনের ঘর পা না ধুয়ে হারুনের ভেতর ঢুকে যাচ্ছে। 10 নম্বর, মলাটের শেষে হারুন খুঁজে উঠল ফুল ফল পাখি, অর্থাৎ সুখী কিঞ্চিত, বা হারুন ভালো থাকে আজকাল। মলাটের শেষে রাত জাগলেই হারুন বিপুল দাস্পে ভরে ওঠে, যেমন প্রতিটি লোক হারুনও একঘেয়ে। নিজে হাতে মলাটের শেষ বা হারুন সুখে থাকে, বালিশে এলায়ে মাথা দিবস রজনী উদ্বায়ী হারুন। ছড়ানোর আগে বলে যায় ফুল ফল পাখি ঘুরে শোয়, ধূপের মতো ছড়িয়ে পড়ে মুখ, ছমছম কোনো ভোর, জলসার শুরু, মলাটের শেষ। যাই হোক, হারুন সুখে থাকে, হারুনের যাপন এইসব। হারুন অল রশিদের 11 নম্বর এবং আজকের শেষ লেখাটি। অনন্ত সবার মাঝে বলেছে হারুন, যে কোনো লেখার মানে যৌন কারিকুরি। অনন্ত সবার মাঝে বলেছে হারুন, যে কোনো লেখার মানে যৌন কারিকুরি।
হারুনের পাশে জমা কত শত নারী, বেনারসি, জামদানি, গৃহটির মতো। হারুনের থেকে দূরত্বে আছে ভিড় জমায়েত, মাঝখানে লেখা বা লেখার মতো, সবই যেন হাত বাঁধা রথি। চূড়ান্তের পাশে কেঁপে ওঠে লোক। হারুনের রক্তপাত মেয়েদের কাছে এসে, ভালো আছো, ভালো থাকো। অনন্ত সবার মাঝে হারুনের শিকড়, ফুল, বেলপাতা, জল, মেয়েরা তো যুগে যুগে দেয়, প্রগতির প্রতি দায়, বিলাসিনী একান্ত আপন। আমাদের অমিতাভ চর্চা বৈখরি ভাষ্যের সৌজন্যে আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।